বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামুতুল্লাহ না। হুম। আর দুদিন, বেশি না, দুদিন করলে সব শেষ হয়ে যাবে না? আজ যে কি ইউজিং কমন সফটওয়্যার একটু বাদ দিলাম, একটু ইন্টারনেট কানেক্টিভিটি খেলে দেখেছিলাম। হচ্ছে সাইবার সিকিউরিটি বেসিক্স, বেসিক ট্রাবল শুটিং, পেরিফেরাল ডিভাইসেস, ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, তার মধ্যে আজ যে কী কী দেখাম আমি দেখাই। আজ যে সাইবার সিকিউরিটি দেখাম, হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং দেখাম, আচ্ছা ইন্ট্রোডাকশন টু ডিজিটাল কমিউনিকেশন, এই তিনটে দেখাম। এগুলো করার নাকি কারণ এগুলো আলাদা আলাদা টপিক। ওগুলো করতে মানে এই তিনটা একই মানে একই সূত্রে গাঁথা আর কি। তো একটা করলে তিনটা মানে একটা মিল হবে তিনটের মধ্যে। কিন্তু ওইটা জানতে হলে 12 চলে জানতে হবে। তো আজকে কি শিখবো? এই শিখবো কি সাইবার সিকিউরিটি অ্যান্ড বেসিক্স, সাইবার সিকিউরিটি বেসিক্স, ক্লাউড কম্পিউটিং আর ইন্ট্রোডাকশন টু ডিজিটাল কমিউনিকেশন। হ্যাঁ, আর আমার মতো শেষেতেই 10-20 মিনিট প্র্যাকটিস করিস কিবোর্ড ট্র্যাকিং। হ্যাঁ, তাহলে যাক নাম্বার শুরু করি আমরা। কোনটা? 7 নম্বর। 6 নম্বর কিন্তু করেছিলাম, যদিও এগুলো আমরা আরেকটা ক্লাসে আমরা সবগুলো একবার সামারি করে রিভিজ দিব। হ্যাঁ, পরে পরে পরীক্ষা নেবো। তাহলে হচ্ছে সাইবার সিকিউরিটি বেসিক 7 নম্বর। হ্যাঁ, এবং সাইবার সিকিউরিটি জিনিসটা কি? 7 নম্বর, সাইবার সিকিউরিটি জিনিসটা হচ্ছে কি যে সাইবার মানে কি, সাইবার আচ্ছা সিকিউরিটি জিনিসটা কি? সিকিউরিটি, সিকিউরিটি মানে নিরাপত্তা। এরকম সিকিউরিটি মাগাস না, আমরা একটা ঘর আছে, আমরা ঘরে নিরাপত্তা রাখলে কি তালা মারি যায়, এর একটা সিকিউরিটি না? সিকিউরিটি এটা কিন্তু হচ্ছে সিকিউরিটি, যেটা হচ্ছে রিয়েল লাইফ সিকিউরিটি, বাস্তব জীবনের সিকিউরিটি। কিন্তু আমাদের কম্পিউটার ইউজ করতে আছে যে অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার। তো আমরা এটা চাইলে তালা মারতে পারতেন না না। তো তো আমরা চাইলে সিকিউরিটি দেবো। হ্যাঁ, তো সিকিউরিটি অবশ্যই, সিকিউরিটি কি লেদার কারণ যেহেতু আমাকে ঘরের ভিতরে কী থাকে, ঘরের ভিতরে আমার পার্সোনাল কিছু ডকুমেন্ট থাকে, ঘরের ভিতরে কিছু কী থাকে, রুম থাকে, এরকম অপারেটিং সিস্টেমের ভিতরে কিছু ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আমার কিছু পার্সোনাল ডকুমেন্ট থাকতে পারে যেহেতু। হ্যাঁ, এরকম সেম টু সেম মোবাইলে বেলা হয় না? পার্সোনাল ডকুমেন্ট অবশ্যই থাকে। এরকম একটা সিম কার্ড থাকলে তো আমার অনেক কিছু থাকতে পারে না? একটা সিম কার্ড কিংবা মেমোরি কার্ডে অনেক কিছু সেভ থাকতে পারে, পার্সোনাল সেভ থাকতে পারে না? তাহলে ওটা হচ্ছে কি অন অনেক সিকিউরিটি আমরা কেমনে মেনটেন করি সাধারণত? কেউ আমাকে মোবাইল ফোন ইউজ করতে না হারে, আমরা সাধারণত কি একটা লক দিয়ে অ্যাজ এ সিকিউরিটি। হ্যাঁ, সেম একটা লক দিয়ে রাখছি। সেম টু সেম আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকের মধ্যে আমরা কি নাম্বার পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ড মানে সেই কারণে কিন্তু মানে পাসওয়ার্ডটা যে কি সিকিউরিটি হিসেবে কাজ করে না? তাই এটা হচ্ছে কিন্তু রিয়েল লাইফ সিকিউরিটি। আর সাইবার সিকিউরিটি যেটা, সাইবার সিকিউরিটি হচ্ছে যে অনলাইনে কিংবা মানে কম্পিউটারের ভিতরে যে অবাস্তব জগৎ, ওই অবাস্তব জগতের যে আমরা নিরাপত্তা দিব ওইটা হচ্ছে সাইবার সিকিউরিটি। বুঝি? অবস্থা মানে কম্পিউটার কিংবা মোবাইল ফোন এটা হইতে পারে, মানে যেটা আমরা সফটওয়্যার রিলেটেড, মানে কোনো একটা সফটওয়্যার যদি আমরা সিকিউরিটি দিতেছে ওইটা সাইবার সিকিউরিটির ভিতরে হবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে সিকিউরিটি না দিলে কি সমস্যা হবে? সিকিউরিটি না দিলে কি সমস্যা হবে? বাস্তব জীবনে বলি সিকিউরিটি না দিলে কি হবে? ধরো তারা মারলাম না, বেড়াইতে গেলাম, চুরি ডাকাতি ইত্যাদি অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। সেম টু সেম, যেহেতু আমরা ফেসবুক ইউজ করতেছি, মনে করছ না ফেসবুকের পাসওয়ার্ড দিলাম, আমি কজনটা বলে দিলাম পাসওয়ার্ড এটা সে চাইলে তো আমার মানে ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হবে, অ্যাক্সেস হয়ে যাবো, যা যা আছে সব কিছু হয়ে যাবে না? এরকম। তাহলে কি সাইবার সিকিউরিটি বেসিস যেটা এখন আমরা চাইলে যেরকম আমি কিছুক্ষণ আগে পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার খুলছিলাম, এটা কিন্তু একটা সাইবার সিকিউরিটির বিষয়। একটা কি মানে, হ্যাঁ এটা হচ্ছে কম্পিউটার মানে পিসিটা অন করছি, পাসওয়ার্ড দিয়ে অন করছিলাম। হ্যাঁ, এটা সাইবার সিকিউরিটি। আর দেখা গেছে যে বাস্তব জীবনে আমরা চাইলে এরকম চুরি কিন্তু অনেকভাবে হইতে পারে, তালা ভাঙি চুরি হইতে পারে। অন্ত দেখা গেছে যে যেটাকে বিল্ডিং অন্ত তালা ভাঙি চুরি হইতে পারে না, কিন্তু তার মাটি গাছ ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হিং করে চুরি করতে হবে, হেঁড়া কাড়েই ভিতরে সব ঢুকে দিতে হবে, কিংবা চাইলে দুয়া মানে যে অনেকভাবে চুরি করা যায় না? তো আমরা চাইলে কি সাধারণত মানে পাসওয়ার্ড, কেউ যদি পাসওয়ার্ড জানে তাহলে সেই যদি কেউ ফেসবুক নাম্বার পাসওয়ার্ড জানে তাহলে কী করে, সে কিন্তু ফেসবুক মানে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস লয়ে যেতে পারবে। হ্যাঁ, কারণ পাসওয়ার্ড ছাড়াও কিন্তু আর কিছু উপায় আছে। কী বলছি? মানে তালা ভাঙা ছাড়াও অনেকভাবে চুরি করা যায়। জি, এখন পাসওয়ার্ড ছাড়াও অনেক কিছু মানে আছে, পাসওয়ার্ড ছাড়া অনেক কিছু উপায় আছে যেটার মাধ্যমে আমাকে মানে পার্সোনাল সিকিউরিটির ব্রেকডাউন হতে পারে। মানে যে কেউ তৃতীয় কোনো মানুষ সঙ্গে পার্সোনাল ডিটেলস জানতেছে জানতে হতে পারে না? তো ওইটা মানে এখানে কিন্তু শব্দটা এরকম যে বেসিক না বেসিক্স, মানে অবশ্যই এখানে অনেকগুলো জিনিস আছে যা বহু বচন, বেসিক্স। হ্যাঁ, সাইবার সিকিউরিটি বেসিক্স না? এখন দেখা গেছে অনেকভাবে হইতে পারে,
মানে আমি বলি একটা উদাহরণ দিই, মানে না তুই কিছু কি যে তুই ঘরের মধ্যে জানালা লাগাবি। হুম, জানালা লাগানোর লাগে ঘরের ভিতরে কিছু কি জানালা বইনের লোক আনছ। হুম, লোক আনানোর সময় কিন্তু লোক এত কিন্তু ইয়ে ছিল না, চিনস তেমন একটা, তারা তো অপহৃত। কিন্তু হাতে কিন্তু উদ্দেশ্য হচ্ছে তোর ঘরের মধ্যে জানালা লাগানো, অন্য কিছু মানে ঘরের মধ্যে কী কী জিনিস থাকতেছে, কোন 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 জায়গায় কোন জিনিস আছে ওইটা সম্পর্কে আইডেন্টিফাই করা। হ্যাঁ, ইনশাল্লাহ এটা কামাই দেবো। মানে এই চুরির ধান্দা এটা বলি। হ্যাঁ, অন সেম টু সেম যদি আমরা ইন্টারনেট থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করি, হ্যাঁ, আমরা কিন্তু একটা অপরিচিত জায়গা থেকে ফাইলটা ডাউনলোড করতেছি। এখন ফাইলের পিছনে কিন্তু অনেক কিছু কাজ করতে হবে, তো এরকম অপরিচিত লোকের মতো এত উদ্দেশ্য কিন্তু আমরা না বুঝতে পারি। মানে সফটওয়্যারটা কাজ করব, মানে দেখা যাচ্ছে আমার কাছে আমি একটা আমার কাছে রেকর্ডেড, আমি যে যেটা রেকর্ডিং করি না, এই সফটওয়্যারটা ইন্টারনেট থেকে ডাউনলোড করছি। হুম, কিন্তু এমন হয়তো সফটওয়্যারটা ইনস্টল লাগে একটা ভাইরাস ইনস্টল হয়ে গেছে, হইতে পারে। তাহলে দেখা গেছে যে ভাইরাস যেহেতু ইনস্টল হয়ে গেছে, আর আমরা তো সাধারণ পাবলিক বুঝতাম না যে ভাইরাস ভাইরাস কি কি কেন কীভাবে, এটা তো আমার সম্পর্কে আইডিয়া নাই। যারা কিন্তু হ্যাকার কিংবা সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা, তারা কিন্তু মানে ভাইরাস সম্পর্কে ভালো আইডিয়া আছে। আমরা তো সাধারণ পাবলিক, ভাইরাস সম্পর্কে তেমন আইডিয়া নাই। হুম, তাহলে আঙ্গরে পিসি মোবাইল ফোন কিংবা ডেস্কটপ হোক কিংবা ল্যাপটপ হোক, আঙ্গরে সাধারণত ভাইরাসটা ধরনের লাই কিছু সফটওয়্যার ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা বলা হয় কি অ্যান্টিভাইরাস। আমি বলি সাধারণত আমাদের শরীরে যে রোগগুলো হয়, বেশিরভাগ ক্ষেত্রে রোগের জন্য দায়ী কে? ব্যাকটেরিয়া। তো যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের কি দেয়? অ্যান্টিবায়োটিক দেয়। বায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব, অ্যান্টিবায়োটিক। সেম টু সেম কম্পিউটারও আছে ভাইরাস, ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করব, অ্যান্টিভাইরাস। সেম কিন্তু অ্যান্টিভাইরাস অ্যান্টিবায়োটিক তোমরা কাছাকাছি জিনিস না। আমার কথা হচ্ছে যে অ্যান্টিভাইরাস আবার দুই প্রকার। হুম, একটা হচ্ছে ফ্রি কিছু অ্যান্টিভাইরাস আছে, যেটা তুই ইন্টারনেটের ডাউনলোড করে ফ্রিজে চালাতে পারবি। হুম, আরেকটা হচ্ছে কি পেড, মানে মাসে মাসে তো টাকা দেন লাগবো, এরকম কিছু অ্যান্টিভাইরাস আছে। তাহলে অবশ্যই যদি মাসে মাসে টাকা দেন লাগবো, এটা অবশ্যই ভালো হইব। আমাদের মানে বলো না 10,000 এরকম দিবেন, জিনিসে মিকে আইবেন এরকম। অন তাইলে অন যদি আমরা যদি ধরতাম চাই যে আঙ্গ পিসির মধ্যে কোনো সফটওয়্যার আছে কি, মানে ইয়ে আছে কি না, অ্যান্টিভাইরাস আছে কি না, সরি অ্যান্টিভাইরাস না, ভাইরাস আছে কি না। হ্যাঁ, আমরা তো ভাইরাস চিনতাম না আসলে, ভাইরাস তো মানে এমনভাবে ডিজাইন করা, সরে কিন্তু তোর কই চুরি করতো না, না 500 জনে কিন্তু সরে তোরে চুরি মানে কই চুরি করতো না, কিন্তু সেম টু সেম ভাইরাস এরকম। মানে এরকম তুই মানে এটা কিন্তু ভিতরে ভিতরে কাজ করতেছে, কিন্তু তুই টেরও হাতে না। না, মানে কিরকম আইডিয়া হইতে পারে আমার কাছে না, তুই কী কী করতেছো এটা সম্পূর্ণ আমার কাছে হ্যাকারের বই দেখতেছে। তাই তো ভাইরাসটা তৈরি করছে না, আমার কাছে এখানে কি ডিসপিসি খুলছ, কোনো একটা আমার কাছে গান শুনস, হ্যাঁ আমার কাছে কোনো একটা গান শুনস না, হ্যাকার কিন্তু এটা দেখতেছে কীভাবে কান কে নিতেছে। তো ভাইরাসটা এদের কাছে ডাটাগুলো কমিউনিকেট করে ট্রান্সফার করতেছে, বুঝলি আমরা। এটা হচ্ছে ভাইরাস। আমার কথা হচ্ছে আমরা তো ভাইরাস চিনি না, ভাইরাস না ছিল অবশ্যই আমাকে কার হেল্প নিয়ে লাগবে? অ্যান্টিভাইরাসের। আমরা তো কোন রোগ হলে কী অসুখ আমরা তো জানি না, ডাক্তারের কাছে জানলাম, ডাক্তার গেলে আমরা অ্যান্টিবায়োটিক দিব। জি, সেম টু সেম কম্পিউটারের মধ্যে সরি আমার হ্যাঁ কম্পিউটারের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে তাহলে আমরা কি ইনস্টল করতে দেবো? অ্যান্টিভাইরাস। হ্যাঁ, অ্যান্টিভাইরাস আমরা ইনস্টল করতে দেবো। তাহলে আমার দেখা গেছে অনেক অনেক অ্যান্টিভাইরাস আছে, ফ্রি অ্যান্ড পেইড। হ্যাঁ, তার মধ্যে আমার কাছে অনেক একটা অ্যান্টিভাইরাস নাম দিলাম, আমরা ক্লাস 10-এর মধ্যে ICT এর মধ্যে ধরেছিলাম এভিজি। আচ্ছা এভিজি একটা অ্যান্টিভাইরাস আছে, এভিজি। এই তো এভিজি এটা ফ্রি অ্যান্টিভাইরাস, মানে তথ্য দিতেছি। এভিজি আছে একটা অ্যান্টিভাইরাস, এগুলো কি হচ্ছে পপুলার জনপ্রিয়। একটা হচ্ছে এভিজি আর একটা হচ্ছে কি অ্যাভাস্ট। হ্যাঁ, এটা একটা অ্যান্টিভাইরাস, এটাও কিন্তু ফ্রি অ্যান্টিভাইরাস। হ্যাঁ, মানে তুই ফ্রি ডাউনলোড করতে হবে, এগুলো কিন্তু দেখা গেছে ফ্রি, কিন্তু এগুলো দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি একটা হচ্ছে প্রো কিনতে গেলে টাকা লাগে, তারা করতেছে কিন্তু ফ্রি না, কিন্তু দেখা গেছে কি মানে দুইটা ভার্সন আছে, টাকা ফ্রিতে কিনতে পারবি কি টাকা টাকা দিয়ে কিনতে পারবি, তবে দুটোটা দিয়ে তুই টাকা দিতে অবশ্যই ওটা সার্ভিস ভালো হইব না। এটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে কি এভিজি। এগুলো ফ্রি তবে পাওয়ারফুল কিছু অ্যান্টিভাইরাস আছে, মানে সবচেয়ে পাওয়ারফুল অ্যান্টিভাইরাস একটা হচ্ছে ক্যাসপার স্কাই। ক্যাসপার, এই তো ক্যাসপার স্কাই, এই যে মানে এটা একটা কোম্পানি, যদি এটা কোম্পানির নাম, কিন্তু এই নামে কি আছে অ্যান্টিভাইরাস আছে, এই কোম্পানি অ্যান্টিভাইরাস বানায়। হ্যাঁ, ক্যাসপার স্কাই এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল। মানে এটা যদিও টাকা দিয়ে কিনে লাগে অনেক টাকা, মাসে 10,000 টাকা। এত কিছু সাবস্ক্রিপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে কি মাসে 10,000 টাকা দিলে একটা মানে তোর একটা কম্পিউটারের সফটওয়্যারটা ওটাতে চালাতে দিবি না বুঝলি। আমার অনেকগুলো সাইন্স, একটা হচ্ছে এভিজি, অ্যাভাস্ট,
ক্যাসপার স্কাই, আরও আছে যাইতেছি না, আরও মানে এগুলো তো পপুলার, যেগুলো পপুলার মানে জনপ্রিয় যেগুলো আমি করতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে আই যেটা চালাই আতঙ্ক, এটা ভালো লাগে। হ্যাঁ, আর পিছিয়ে যেটা আছে এটা হচ্ছে, এটা অদ্ভুত দাম, অ্যাশ মাতাপ। এটা হচ্ছে কি, এটা অ্যান্টিভাইরাস। এটা কিন্তু ফ্রি না, এটা কিনে লাগে মাসে মাসে $10। হ্যাঁ জি, $10 কত কত 1,000 টাকার মতো। হুম হুম, এদিকে অ্যাশ মাতাপ আমি দেখাই। এটার নাম কি শিখেছিল, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, স্টার্ট মেনু। এখানে নিলে স্টেট খুঁজে স্টেট মেনু। এটা হচ্ছে পুরোটা টাস্ক বার, এটা হচ্ছে, হ্যাঁ টাস্ক বার, এটা হচ্ছে সাউন্ড সাউন্ড কন্ট্রোল। আর এখান থেকে আমাদের কি ইন্টারনেট অ্যান্ড কানেক্টিভিটি এগুলা। হ্যাঁ, তো কথা হচ্ছে আমার হচ্ছে কি যে এখানে সার্চের অপশন আছে। সার্চের কাজ কি যে আমি এখানে কোন কোন সফটওয়্যার ইনস্টল আছে তো দেখাইব। আর মানে টিউবলেসের নাম কি, এস মাধব, সরি হচ্ছে এস মাধব। হ্যাঁ, আমি এন্টার দিলাম, এখানে ইউজি এসা। এখন স্ক্যান দিব, স্ক্যান মানে কি এখানে কোনো কি অ্যান্টিভাইরাস, সরি এখানে কোনো ভাইরাস আছে কিনা সেই স্ক্যান করে চাইব। স্ক্যান টিপ দিলাম, কাজ কিন্তু শুরু করতেছে, স্টার্টিং টু স্ক্যান এসা। মানে ভাইরাস ডিটেক্ট এসা বলছে কি ইউর কম্পিউটার সিস্টেম ইজ ফাইন, নো ভাইরাস ডিটেক্ট, মানে কোনো ভাইরাস নাই। জি হ্যাঁ, বুঝিনি এরকম। আমার কথা হচ্ছে এটা তোমার আইডিয়া আছে, মানে এটা কিন্তু প্রো দেখে এনে দেখা ভাই বলি প্রো। হ্যাঁ, ফোর কিন্তু এনে দেখায়, এনে মানে প্রো ভার্সন চালাইতেছি না, যার ফলে আর কি স্ক্যান কিছু করতেছি। হুম, এটা কিন্তু ফ্রি ভার্সনও আছে না, আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট আছে, মানে লাইসেন্স করা আছে, নেম আছে, লাইসেন্স কি আছে, এস মাত্র ফোর রেজিস্ট্রেশন আছে। এদিকে ফোর কিন্তু চলতেছে, ফোর লেখা যাচ্ছে, ফোর চলতেছে। হুম, তাহলে আমরা একটু আইডিয়া হাইলাম, মানে মানে ম্যাক্সিমাম অ্যান্টিভাইরাস সেম, মানে কি স্ক্যানার দিই, মানে এই যে মানে করে আচ্ছা স্ক্যান স্ক্যান করে ইলেছি তো লিন স্ক্যান আই ইন স্ক্যানের বাটনে কে থাকবো, বাটনটা যদি বাটনের লেফট ক্লিক করো চেক করে চাইবা আছে কিনা। হ্যাঁ, বা আরও কিছু মনে করছ না, আরও কিছু মানে এভাবে না, আরও অনেকভাবে হইতে পারে। এরকম তো একটা কম্পিউটারে একটা মেমোরি কার্ড ঢুকাইছ। হ্যাঁ, মেমোরি কার্ড ঢুকাইছ, মেমোরি কার্ড ঢুকানোর পরে যদি কোনো ভাইরাস থাকে তোর এটা অ্যান্টিভাইরাস সতর্ক করে দিব। জি, সতর্ক করে দিব না। ফার্স্ট অফ অল আমার কথা হচ্ছে আমার কম্পিউটারের মধ্যে কতভাবে ভাইরাস আইতে পারে। এক নাম্বার একটা তো বলছি যে কি ইন্টারনেট থেকে যে কোনো কিছু ডাউনলোড করার সময় এর মধ্যে ভাইরাস থাকতে পারে, যেহেতু আমরা কোত্থেকে ডাউনলোড করতেছি আমরা তাদের বিশ্বস্ত লোক না, কারণ যে কোনো থেকে যে কোনো জায়গা থেকে আমরা ডাউনলোড করতে পারি না। তো কোথায় ভাইরাস আছে কিংবা কোথায় ভাইরাস নেই এটা তো আমরা জানতেছি না, তো যে কোনো জায়গায় ভাইরাস থাকতে পারে। তো ভাইরাস যেতে আমরা একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর যদি ভাইরাস থাকে আমাকে অ্যান্টিভাইরাস ধরেই নেব, সফটওয়্যার ইস্যু করতে দিত না। আর সেকেন্ড বলছি কি, সেকেন্ডে কি বলছি, মেমোরি কার্ড কিংবা পেন ড্রাইভ থেকে কি ভাইরাস আসতে পারে। জি, আর সবচেয়ে বেশি ভাইরাস কেমন ইয়ে দেখে যে তুই একটা সফটওয়্যার ইউজ করতে চাইছিস, মানুষ না একটা সফটওয়্যারের দাম ধরে নিলাম যে 50,000 টাকা, মানে কিছু সফটওয়্যার আছে ওগুলো টাকা দিয়ে কিনতে হয় ডাউনলোড ফ্রি করতে, ডাউনলোড করতে। আমার কথা হচ্ছে এমন কিছু মানে কিছু মানুষ আছে তারা কিনা তোর কবো কি যে 50,000 টাকা সফটওয়্যার তোর সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবি। হুম, এখন তোর কি মনে হয় 50,000 টাকা সফটওয়্যার তোর ফ্রিতে দিতেছে, নিশ্চয় করে গাপলা আছে। গাপলা আছে, গাপলাটা কি হাতে হাতে মানে যারা এইসব কাজ করে এদের বলা হয় ক্র্যাকার। হ্যাকার না, ক্র্যাকার। ক্র্যাকার মানে কি, ক্র্যাক মানে ক্র্যাকার মূলত সফটওয়্যারটা আসে ক্র্যাক থেকে। ক্র্যাক কি মানে আমি একটা সফটওয়্যার তৈরি করছি, সফটওয়্যারটা অনেক কষ্ট করে বানাইছি। হ্যাঁ, মানুষ না এখানে 30,000 টাকা মানে একজনের দিমু হ্যাঁ 30,000 টাকা করে দাঁড়াবো এরকম ব্যবস্থা। এখন তো একজন আতুন নিয়ে দেখেছি হেতন আইতে কোডিংগুলো করছে, এতে কোডিংয়ে কিছু চেঞ্জ করছে, চেঞ্জ করার ফলে দেখা গেছে যে 30,000 টাকা এতে প্রত্যেকে 30,000 টাকা করে দেওয়া লাগতেছে না। হ্যাঁ, অন হাতটা ফ্রিজে ফেলে দিতেছে, মানে হাতে কাজটা করছে, হাতে হচ্ছে ক্র্যাকার, ক্র্যাক করছে সফটওয়্যারে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি হাতে ক্র্যাক করি, হাতে তো কোডিং জানে, হাতের কিছু করে এনে বই দিছে, মানে এতে কিছু একটা ভাইরাস ইনজেক্ট করে দিছে এখানে। তুই যদি হাতে ফ্রিতে নেস মানে সফটওয়্যার ইনস্টল হয়ে বলে কি ইনস্টল হবে, ভাইরাস ইনস্টল হয়েছে। মানে হাতে যে আমাদেরকে এত দামে একটা সফটওয়্যার ফ্রিতে দিচ্ছে নিশ্চয়ই কোনো কাপলা আছে, কাপলা ছাড়া কিন্তু এটা দিবে না, বুঝি না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রেটা বেশি হয়, বুঝি না আমরা। ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে টাকাগুলো বেশি হয়, বুঝিনি। একটা হচ্ছে কি আমাকে তিনভাবে শিখলাম, একটা হচ্ছে কি ইন্টারনেট থেকে যে কোনো কিছু ডাউনলোড করার হয়ে বাইরে থাকতে পারে সব। হ্যাঁ, যদি অন অ্যান্টিভাইরাস থাকলে সমস্যা নেই, ধরেই নেব। সেকেন্ড না, র্যাম না, মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ। হুম হুম, ওই ক্র্যাক সফটওয়্যারগুলো ডাউনলোড করার সময়। ক্র্যাক সফটওয়্যার কি মানে একটা কিছু সফটওয়্যার আছে ওগুলো টাকা দিয়ে কিনে লাগে, কিন্তু কিছু মানুষ আছে এগুলো কি ফ্রিতে দিয়ে দেয়, এগুলো বলা হয় ক্র্যাকার। অবশ্যই এখানে কিছু গাপলা আছে লাল তার টাকা আঙ্গ
আগত তো ইয়ে না, খেলাধুলা হয় সম্পর্ক না থাকার ফ্রিতে দিয়ে দিব না। তো এবার বুঝছি তো রানি যে মানে করে মানে কি ভাইরাস কীভাবে আসতে পারে না। আর এটা মানে এটা মূলত সাইবার সিকিউরিটি বেসিস ছিল যে কীভাবে ভাইরাস আসতে পারে, যে মানে ভাইরাস থেকে কীভাবে প্রতিরোধ করা যায়। ভাইরাস প্রতিরোধ করার জন্য একটু উপায় আছে ক্যান্টি ভাইরাস। আর কিছু পপুলার অ্যান্টিভাইরাসের কথা বলছি কি এভিজি, এভিরা, অ্যাভাস্ট, ক্যাসপার স্কাই, ক্যাসপার স্কাই। হ্যাঁ, আর অনেক ভাইরাস হতে পারে বলছি মেমোরি কার্ড, ইউএসবি, ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফাইল আর ক্র্যাক সফটওয়্যার। তো বুঝতে আমরা এটা কিন্তু সাইবার সিকিউরিটি বেসিক্স, বুঝলি। তো এটা ছিল কি সাইবার সিকিউরিটি বেসিক্স। তারা এটা বলছিলাম যে 10 নম্বর আলোচনা এগুলো কিন্তু মানে তো আমি বলছি কিন্তু প্রথম দিনে বলছি কি মানে প্রথমগুলো একটু বড় আলোচনা কিন্তু পরগুলো একদম ছোটো ছোটো জিনিস। জি, এবার হচ্ছে 10 নম্বর ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি যদি দেখায়, এখন মস্ত কাছে একটা মেমোরি কার্ড আছে, একটা মেমোরি কার্ড আছে যে তুই এই মেমোরি কার্ডটা ইউজ করবি কিনলে মেমোরির মধ্যে অবশ্যই কিছু রাখার লাই হয়, মুভি চালু হয়েছে দেখেন। কোনটা ছিল আমরা ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি আমি তাহলে বলি যে সাধারণত আমার কাছে একটা মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডে আমরা কিছু রাখছি, মেমোরি কার্ডে কিছু অসুবিধা আছে কি, মেমোরি কার্ড যাতে কাছে থাকবে হাতে শুধু থাকতে পারবে, যাদের কাছে মেমোরি কার্ডটা আছে শুধুমাত্র হাতে মেমোরির ভিতরে কি আছে শুধু হাতে থাকতে পারবে, থাকতে না। হুম, বুঝলি। এখন কথা হচ্ছে কেমন হয় যে এটা এক ধরনের মেমোরি কার্ড যেটা যেটা যে আমরা 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 আপলোড দিলাম মেমোরির মধ্যে আমরা কিছু রাখবো। হ্যাঁ, কিন্তু আমি তার একটা লিঙ্ক হারাই দিব, লিঙ্ক বা সামথিং এরকম কিছু একটা হারাই দেবো, যাদের কাছে লিঙ্কটা থাকবে হাতে সাইড করবো কী কী আছে। এটা মেমোরি কার্ডের মতো জিনিস, কী বলছি। এটা কিন্তু এটা এই মেমোরি কার্ড কিন্তু সফটওয়্যার, দেখাও যায় না ছোঁয়াও যায় না, কিন্তু আমরা ব্যবহার করতেছি আমরা জানি। হুম, আমরা যে মেমোরি কার্ডটি ইউজ করি মেমোরি কার্ড কিন্তু হার্ডওয়্যার, দেখতেছি ধরতেছি মোবাইলেতে ঢুকাইতেছি, এটা কিন্তু একটা হার্ডওয়্যার। কিন্তু ক্লাউড কম্পিউটিং যেটা এটা একটা সফটওয়্যার ব্যবস্থাপনা। মানে এটা হচ্ছে এরকম যে এটা ওয়ান কাইন্ড অফ আমাদের এটা মূলত ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে না, পৃথিবীর অনেক কিছু কোম্পানি আছে। হ্যাঁ, হ্যাঁ, তাদের কিছু মানে ভার্চুয়াল মেমোরি তৈরি করে রাখছে আগে ভাগে। ওরা তুই যদি এত কিছু মনে করছো সার্ভিস নেস, তাহলে দেখা গেছে যে তোর একটা তুই একটা আমাদের বাস্তব জীবনে 32 GB মেমোরি কিনা 64 GB মেমোরি কিনাস না, হ্যাঁ তারা তোর কিছু বেকার মেমোরি ফ্রিতে দিব, 1000 GB দিল তোরে, 1000 GB দিছে ফ্রিতে। এখন 1000 GB তুই কিছু রাখছ মনে করছো ছবি দুগো তিনগা মানে মুভি রাখছো দুগো তিনগা, দুগো তিনগা রাই তুই জিনো রাখছো তিন সাথে এরবি। রাখছো। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে যেগুলো রাখছি অন তুই সাথে অন তোর এগুলো কিন্তু তোর কাছে আছে, কিন্তু তোর মোবাইলেও নাই মেমোরি কার্ডও নাই, কিন্তু কোথায় আছে মানে এই ক্লাউডের মধ্যে আছে, কম্পিউটার বাদ দিলাম, ক্লাউডের মধ্যে আছে। হ্যাঁ, কারণ ক্লাউড অন্তত তুই যদি কোনো বন্ধুরে যদি চাস তুই শুধু লিঙ্কটা হারাই দিবি, লিঙ্কটা হারাই দিলে কি হইব, হ্যাঁ তো সেট হইব। এখানে কিন্তু খুব ঝামেলা কম, মেমোরি কার্ড দিয়ে দিই তোর মোবাইল তো নিয়ে হারাই দিচ্ছি বহুত ঝামেলা মেমোরি কার্ডের মধ্যে, কিন্তু এটার মধ্যে খুব ঝামেলা কম, লিঙ্ক হারাই দিয়েছেন কাম হয়ে গেছে। আর তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার কিছু ক্লাউড সার্ভিসিং আছে, নাম হচ্ছে গুগল ড্রাইভের নাম হচ্ছে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ কিরকম দেখায়, এ দেখি দেখায় তোরে, এই গুগল ড্রাইভ। আচ্ছা তোর দেখায় মানে আমি বলি এখানে অনেকগুলো কোম্পানি আছে তারা মানে ক্লাউড সার্ভিস দিয়ে থাকে। এক নম্বর আছে গুগল, আছে গুগল ড্রাইভ আছে, অ্যামাজন আছে, মাইক্রোসফট আছে, গুগলও আছে। মূলত মানে আমি বলি মানে অ্যামাজন, মাইক্রোসফট, গুগল তাহলে মূলত মানে টেক জায়ান্ট, যে কোনো টেকনোলজি সেবা তারা দেয়। অ্যামাজন আছে, মাইক্রোসফট আছে, গুগল আছে। হ্যাঁ, তার মধ্যে আমরা একটু দেখাই স্যার এদিকে, এদিকে স্যার আইনে কিন্তু এগুলো কিন্তু বলছিলাম পার্টিশন, কীরে কীরে ঠিক আছে, এটা রয়ে গেছি মানে ঠিক আছে। এদিকে এখানে কিন্তু সব মানে এখানে 3টে পার্টিশন, এটা কিন্তু পার্টিশন নাই। টেরাবক্স কি, হ্যাঁ এটা একটা ক্লাউড সার্ভিস। মানে এখানে কিন্তু হার্ড ডিস্কের পার্টিশনগুলা আমি কিন্তু এখানে কিছু রাখতে দিতেছি, অন সেম টু সেম যাতে ইউনিটিভ দিই, এখানে কিছু রাখার সিস্টেম আছে, এখানে কিছু আছে যে জুবাইয়ের 1। হ্যাঁ, মানে এখানে কিছু ভিডিও রাখছি আমি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এসে দেখায়, আমার কথা হচ্ছে যে এগুলো এগুলো মানে আমার কথা হচ্ছে যে এগুলো কিন্তু আমি দেখতেছি আর হ্যাঁ সাজেছি, কিন্তু তোরা শেয়ার দিব, কী করবো আমি শেয়ার দিব, আমার কথা সামনে শেয়ার দিব। আমি বলি স্যার এই জুবাই 1 না মাস, আচ্ছা এখানে দেখায়। জি জি জি, আচ্ছা মাস না, আচ্ছা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, আচ্ছা হ্যাঁ এখানে কিছু আছে। হ্যাঁ, সাজেছি ভিডিও তো শেয়ার দেবো,
মস্তা এটা তোর গোটা শেয়ার দেবে দুটো শেয়ার দেবো এই শেয়ার কেন আছে নি শেয়ার টিপ দেওয়ার লাগে আগে আগে লিঙ্ক দিছে স্যার শেয়ার করছি যদি স্যার কপি লিঙ্কে কি দিছি না কপি লিঙ্কে কপি ক্লিক করছি না কপি হয়ে গেছে তাই কপি হলে আমরা পেস্ট করিম কেন মনে আছে নি কপি কিন্তু হয়ে গেছে মানে কন্ট্রোল সি চাপন লাগে না অটোমেটিক কপি হয়ে গেছে তাহলে পেস্ট করবো কেন কন্ট্রোল ভি এখানে কিন্তু একটা লিঙ্ক কপি ছিল স্যার আমি এখানে পেস্ট করছি মানে যে কোনো আমার কথা তুই যদি বলি গুগল ক্রোমও ঢুকি এটা যদি পেস্ট করি আমি না হিনোটা যাব তুই এভরিডে তুই সাথে যাবি এসা তুই নিজে হিনোটা যাব তোরা এসা দুগা ভিডিও কিন্তু শেয়ার দিয়েছিলাম আমি দুগাই আছে দেখছি না এরকম সেম আমি শুধু টেরা বক্সই দেখাচ্ছি গুগল ড্রাইভও আছে এরকম সেম মাইক্রোসফট অ্যামাজনের ওয়েব সার্ভিস আছে এরকম তার এই মাইক্রোসফটের অ্যাজিওর মানে এগুলো অনেক আছে জাস্ট ক্লাউড সার্ভিস নিয়ে বুঝাতে চাইছি আর বুঝি না মানে তুই যেরকম মানে এটা কিন্তু আমরা কিন্তু শেয়ারে করতেছি প্লাস এখানে তাহলে কিছু আমি আপলোডও করতে পারতেছি দেখে এদিকে এই আপলোড টিপ দিলে কিন্তু আমি কিছু আপলোডও করতে পারতেছি মানে কী কী আপলোড করবো রাখে কেমিস্ট্রি কিছু তাহলে আপলোড করে রাখতে পারি আপলোডও করতে পারতেছি শেয়ারও করতে পারতেছি কিন্তু আমি কিন্তু দেখতেছি না মেমোরি কার্ডটাকে আমি দেখতেছি না তাহলে এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং বুঝি না আমরা ক্লাউড কম্পিউটিং মানে কি ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে মানে এটা হচ্ছে একটা জিনিস একটা সফটওয়্যার ব্যবস্থাপনা যেখানে আমরা চাইলে কি তথ্য রাখতে পারি তথ্য বিনিময় করতে পারি শেয়ার মানে বিনিময় করতে পারি কিন্তু এটা বাস্তব কোনো অস্তিত্ব নাই দেখতেছি না আমরা তো বুঝতে আমরা না আর কিছু কিছু পপুলার কোম্পানি আছে যারা কিনা এই ক্লাউড সার্ভিস দিতে হয় এক নম্বর হচ্ছে মাইক্রোসফট অ্যামাজন গুগল আর এখানে টেরাবক্স করছে সমস্যা নেই জি বুঝি না আমরা টেরাবক্স মূলত টেলিগ্রামের বুঝি না আমরা টেরাবক্স তো কার টেলিগ্রামের তাই মূলত আমার ক্লাউড কম্পিউটিং শেষ এই ছোটো ছোটো টপিক বড় না ক্লাউড কম্পিউটিং কি শেষ ইন্ট্রোডাকশন টু এটাও তো বড় না ছোটো ইন্ট্রোডাকশন টু ডিজিটাল কমিউনিকেশন হ্যাঁ কমিউনিকেশন মানে কি যোগাযোগ যোগাযোগ মানে কি যেরকম আমার সাথে তোর আফুরও বিয়ে দিছ আমার কাছে টাকা হ্যাঁ আমার তোর আফুরও চাইতে মনে কর তুই চলে গেছো তো আফুর লাগে তারপর সাথে চলে গেছো আমি দিলাম 20 বছর আগে ঘটনাটা সাথে গেছে আমার জানালে কি দেখতো বাস দিয়ে যাতে হেরস ট্রেন দিয়ে যাতে হেরস কিংবা আরও অনেক কিছু আছে যাতে হেরস না তাহলে এটাকে তোদের যোগাযোগ জি তখন কিন্তু 20 বছর আগে কিন্তু মোবাইল ফোন এত পপুলার ছিল না কল দিলে চলে গেলে এত পপুলার কিন্তু ছিল না মোবাইল ফোন ছিল এত জনপ্রিয় ছিল না আরে বর্তমানে যদি পপুলার এত হ্যাঁ এটা থাকতো না যোগাযোগ কিন্তু এখানে কিন্তু কমিউনিকেশন আছে ঠিকই কিন্তু কমিউনিকেশন কি আছে ডিজিটাল কমিউনিকেশন মানে আধুনিক কমিউনিকেশন আধুনিক যোগাযোগ হ্যাঁ আধুনিক যোগাযোগ কীরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যোগাযোগ বলতে বুঝি এখন ভিডিও কল অডিও কল কিন্তু দেওয়া যায় কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিও কলে দেয় কমিউনিকেশনের মধ্যে না যোগাযোগ করার লাগে কথা যোগাযোগ করার লাগে মানে কথা ভিডিও কল আর তো দেখা যাচ্ছে যে মোবাইলের মধ্যে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে এগুলো কিন্তু চাইলেও আমরা ডেস্কটপ ইউজ করতে পারি তবে এগুলো ডেস্কটপ ফেললে উপযোগী না ব্যবহার করতে হাইরুম মানে অঙ্ক ডাইনে আমরা চাইলে বামার দিয়ে খানা খেতে হাইরুম কিন্তু বামার দিয়ে খান এটা কি স্ট্যান্ডার্ড না স্ট্যান্ডার্ড কিন্তু না তাহলে চাইলে কিন্তু ইউজ করতে পারি যেরকম দেখায় আর এখানে কিন্তু ইমো আছে দেখাই মনে হচ্ছে না যদি এগুলো হাইড করা এই যে ইমো মেসেঞ্জার আছে না তারপর এখানে যদি হোয়াটসঅ্যাপ আছে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু না মানে উপযোগী না তেমন একটা স্ট্যান্ডার্ড না চাইলে ইউজ করতে পারবি মানে ওই ওইরকম বামার দিয়ে খাওয়ার মতো বামার দিয়ে কিন্তু খানা খাইলে সেম কাজ হবে কিন্তু স্ট্যান্ডার্ড এটা না স্ট্যান্ডার্ড নিয়ম না তাই স্ট্যান্ডার্ড কিছু নিয়ম আছে অবশ্যই কারণ ডেস্কটপে আমার মূলত এখানে ডিজিটাল কমিউনিকেশন বলতে আমি যেটা বুঝেছি এটা হচ্ছে মূলত যে ভিডিও কল ভিডিও কল অনেকভাবে করা যায় এরকম একটা আছে কি যে জুম মিটিং মাঝে কারণে জুমে ক্লাস করে বুঝতে না এটা জুম মিটিং বা জুমে ক্লাস করে সেকেন্ড হচ্ছে যে মানে একটা হচ্ছে জুম মিটিং আর একটা হচ্ছে গুগল মিট আর একটা হচ্ছে জুম মিটিং না কি বলছি গুগল মিট একটা হচ্ছে জুম মিটিং তবে এখন জুমে যদি আমরা অনলাইন মিটিং করি সাধারণত যে আমরা কী করি যে মানে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে ক্লায়েন্টগুলো কথা বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জুম অথবা গুগল মিট দিয়ে কথা বলে তার ফলে আমি এটা রাখছি কিন্তু এটা না রাখলে তখন কোনো সমস্যা হতো না বুঝলি আর ডিজিটাল কমিউনিকেশন যেটা মানে আমরা অনলাইনে কী করবো যোগাযোগ করার জন্য কটা সফটওয়্যার ব্যবহার করা হয় দুইটা জুম আর একটা হচ্ছে গুগল মিট আমার কথা জুম আর গুগল মিটের মধ্যে একটু পার্থক্য আছে যে জুম যে মিটিং যেটা এটাতে চাইলে মেবি একটা টাইম আছে মগজটাতে 20-30 মিনিট পরে মিটিংটা অটোমেটিক বন্ধ হয়ে যাব যদি আমরা চাইতে আমরা হারা জীবন কথা কমো তাহলে সেখানে একটা সাবস্ক্রিপশন আছে টাকা দিয়ে কিনতে মানে আমরা যদি টাকা দিবে সফটওয়্যারটা ইউজ করি তাহলে ততক্ষণ আমরা কী করবো মিটিং করতে হয়
এটা হচ্ছে কি জুমের কথা। আমার কথা হচ্ছে জুম, জুম না জুমের কথা সে, আর ওইটা হচ্ছে কি গুগল, একটা হচ্ছে গুগল মিট। আর গুগল মিটের একটু সুবিধা হচ্ছে কি তুই যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মিটিং করতে পারবি, কোনো অসুবিধা নেই, টাকার মতো দাম লাগবে না। কি বলছি? গুগল মিট মানে জি 20 মিনিট 30 মিনিট একটা লিমিটেশন আছে, হ্যাঁ হ্যাঁ জি। তাহলে একটু দেখা দিতে মিটিংটা কেমন শুরু করবো। গুগল মিট না, তারপরে দেখা যায় গুগল মিট, শুধু গুগল মিট বলতে শুধু মিট লিখলে চলবে। হ্যাঁ এই তো গুগল মিট চলে অটোমেটিক, হ্যাঁ হ্যাঁ। আমার কথা হচ্ছে আমি চাইতেছি যে আমি আমার সাথে তোলার কথা কম মিটিংয়ে, আর সাথে তো এই মুহূর্তে কল দিতে হয় কিন্তু এটা বুঝি তো ডেস্কটপ হলে কি স্ট্যান্ডার্ড না। হ্যাঁ আর ইমুর কিছু অসুবিধা আছে, আর মূলত মানে এটা কিন্তু গুগলের তৈরি একটা সফটওয়্যার, অবশ্যই কিন্তু সুবিধা আছে, হ্যাঁ। আমার আসলে কি গুগল মিটিংয়ের মধ্যে মানে হচ্ছে না, তো 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 ক্লাসে যতগুলো বন্ধু আছে 500 জন 1000 জন মিলে একসাথে তুই তুই কথা কবি একসাথে হইব। এটা হচ্ছে একটা মিটিং, যেটা বলি আমরা, হ্যাঁ। আর তুই কি 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 তুই হচ্ছে মিটিংয়ের হোস্ট, মানে তুই সব কিছু কবি তারে হোস্ট, এটা বলা হয় কি হোস্ট। তাহলে আমরা আমরা একটা নতুন মিটিং স্টার্ট করবো, নিউ মিটিং, শুরু করলাম আমি। বলছি কি যে ক্রিয়েট এ মিটিং ফর লেটার, মানে আমরা একটা এখানে 3টা অপশন হইতেছে। এখানে বলছে কি ক্রিয়েট এ মিটিং ফর লেটার, মানে কি কিছুক্ষণ পর একটা মিটিং ওপেন করতো, একটা হচ্ছে স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং, মানে 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 গুরু মানে ইমার্জেন্সি যেটা বলি আমরা, মানে জরুরি মিটিং শুরু করতো। আর একটা হচ্ছে শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, মানে আমার মানে অমুক তারিখে একটা কী করবো মিটিং শুরু করবো, এটা ক্যালেন্ডারে সিলেক্ট করে রাখবো। আর তো আমার 2 নাম্বারটা সেট করবো, এখন একটা মিটিং শুরু করবো না। টিপ দিলাম আমি, জয়নিং, লোডিং, ইউজ মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা। অত সেখানে মিটিংয়ের মধ্যে অনেক চেহারা দেখা যায় আর কথা শুনছি শুনবো না। তাহলে এখানে টিপ দিলাম, দোনোটা টিপ দিলাম যে হ্যাঁ অ্যালাউ দিস টাইম, মিটিং শুরু হয়ে গেছে। গট ইট। মিটিংয়ে শুধু আমি আছি, কি বলছি, মিটিংয়ে শুধু কিন্তু আমি আছি আর কেউ নাই, হ্যাঁ। আমার চাইতেছি যে আমরা অ্যাড আদার, অন্যদেরকে কী করবো শেয়ার করবো, অথবা অথবা এখানে আমাকে একটা লিঙ্ক দিছে যা দিছে এটা, এটা বলা হয় কপি। এই করি না টিপ দিলে কপি হয়ে যাবো লিঙ্কটা, এখানে ওরা বলতেছে কপি লিঙ্ক, টিপ দিছি বলছি কি কপি মিটিং লিঙ্ক, মানে লিঙ্ক কী গেছে মিটিং লিঙ্ক কপি হয়ে গেছে। আমি কত চাইছে দিয়েছি যে তোরা জয়েন করাই, আর কি মানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোরে লিঙ্কে হারিয়ে দিব। কী বলছি এদিকে দিলাম কি এখানে কন্ট্রোল ভি পেস্ট, হ্যাঁ কী করছি লিঙ্ক হারিয়ে দিছি। তুই তো মোবাইল তুই তো মধ্যে ঢুকছা এমবেসি নেই, সরি ওয়েবসাইট চালাতো না, হ্যাঁ হোয়াটসঅ্যাপে ঢুক, তো লিঙ্কে গেছে, লিঙ্ক ক্লিক টিপ দে। হুম টিপ দে। হুম টিপ দে, হ্যাঁ টিপ দে, লিঙ্কের উপর টিপ দে, হ্যাঁ টিপ দে, অথবা এসা বেশি নেই, নাহলে নাহলে কপি করে দে। ও সরি না হইতেছে, আচ্ছা ওইটা ওপেন করে দে। হুম এই তো আক্স টু জয়েন, আচ্ছা তুই তো জয়েন করবি না, একটা ইয়ে দে মেসেজ দিব, আমি তো ওকে দিতে তো ঢুকবে না, ঢুকবে না, এসা আক্স টু জয়েন, এসা এটা এমএসটি পলি অ্যাডমিট দিলে ঢুকাইব না, ঢুকাইতো না, অ্যাডমিট দিলাম তো ঢুকাইতে স্যার চলিস না। আচ্ছা আচ্ছা হ্যাঁ গট ইট। হুম মিটিং তো গেছে কিন্তু, মানে লিঙ্কটা আমি যতজনটা হাঁটাবো ততজনের লিঙ্ক জন্ম গেছে। এখন এদিকে একটা জিনিস দেখায় যে হুম এখন আমি সাথে আমি বুঝি মিটিংয়ের কিছু নেই আমার আছে সান অফ করে রাখা এরকম লাগতেছে। হুম আচ্ছা দেখায় তুই তুই কিছু মনে করছ না, ইয়ে করছ না, মানে তুই কিছু বুঝোস না মিটিংয়ে, এটা বোঝানোর লাগে ই হইতে হবে। আচ্ছা ঠিক আছে আমি বলি, তুই মিটিংয়ে কোনো কিছু বুঝে সমস্যা হচ্ছে, সেখানে কিছু আইকন আছে, এটা হচ্ছে হ্যান্ডস আপ, সরি হ্যাঁ আচ্ছা কোনো কথা, আরে এখানে একটা আইকন আছে হ্যান্ডস আপ, মানে তুই মানে ক্লাসে যেরকম কি না বুঝতে হাত তুলি না, এরকম সেম হাত তুলে, এটা বলছে কি এমএসটি বলি হ্যাজ রেজড হ্যান্ড, হাত তুলছে কিছু বুঝে না, কিছুটা বুঝে না, মানে এর কথা কারণ হচ্ছে হাত তুলছিস না, তোর কবে কি তুই মাইক আনমিউট কর, বর্তমানে কিন্তু ইয়ে আছে এখানে একটা লাল চিহ্ন আছে, তুই কি ঢুকি নোটিভ দি অ্যালাউ দিয়ে দিবি,
তুই কথা ক। হ্যালো। গেছিস নি? না, এটা মূলত হুম, মূলত অনলাইন মিটিং এর নিয়ম এটা। যদি কিছু না বুঝাস কি দিবি, রেজ হ্যান্ড, যাতে আর তুই রেসে হাতে কি করবো, তোর করবো মাইক্রোফোন চালু করতে, মাইক্রোফোন চালু করে তুই প্রশ্ন করবি, দিয়ে প্রশ্ন করবি হ্যালো। সেম। আর তুই ছেলের থেকে ভিডিও মানে আইনটা তো বর্তমানে ক্যামেরা নাই মনিটরে, তুই না এই তুই তুই চেহারা দিতে পারবি, এই যে চেহারা আছে না, আছে কিন্তু আমি আপাতত বন্ধ করে দিলাম, বুঝলি নি? মানে অনলাইন মিটিংটা এরকম সেম টু সেম, মানে সেম টু সেম কোনো মানে আমাদের এরকম ক্লায়েন্টের যোগাযোগ করতে সেম টু সেম কি হাতে হোয়াটসঅ্যাপ নাম্বার লয়, লিঙ্ক হারাই দিই, মিটিং আই এরভাবে, বুঝলি না? এখন চাইলে কিন্তু আমরা যে কোনো আমার কাছে তুই এসে কি আমার কাছে তুই এসে তোমার কাছে দেশের বাইরে, আমার কাছে এখানে মিটিং আনি তোরা ক্লাস করাইতে পারি, এরকম সামথিং না? মানে তুই মানে আই নয় তুই তুই চাইলে তুই নিজে ব্যক্তিগত কাজে ইউজ করতে পারিস না? আর ইমুর মধ্যে কিন্তু গ্রুপ কলিংয়ের একটা ইয়ে আছে, ইমুর মধ্যে গ্রুপ কলিংয়ের একটা সিস্টেম আছে না? কিন্তু এটার মধ্যে কিন্তু ঝামেলা হয়। ঝামেলাটা কিরকম, মানে ইমুর মধ্যে যখন দেখা গেছে 5 জনের বেশি দেখা গেছে একজন ইয়ে হয়, মানে একটা যুক্ত হয় না, এতে দেখা গেছে ইমুর মধ্যে ইমুর সফটওয়্যারটা কিছু করতেছে, একটু প্রবলেম দেখা দিতেছে, হ্যাং করে কিংবা অ্যাবনর্মাল কিছু আচরণ করে। হ্যাঁ, কিন্তু এখানে তুই যদি 1,000 লস কিন্তু কিছু হবে না, বুঝলি না? কারণ এটা এটা মূলত তৈরি করা হয়েছে মানে ভারী, মানে ভার যে নিতে হারে এমএলএ দ্বারা তৈরি করা হয়েছে, আর মেনলি তৈরি করছে এটা হচ্ছে গুগলে তৈরি করেছে না? এটার জন্য তার একটা সুবিধা আর কি। হ্যাঁ, তারপর বর্তমানে মিটিংটা ক্লোজ করে দিতেছি, মানে মানে কি না বুঝলে হাত তুলবি, আর হচ্ছে তারপর কি কথা কইলে মাইক্রোফোন অন করবি, সেরা দেখালে ভিডিও অন করবি, আর এখানে কিছু মানে ইয়ে আছে আর ইমোজি আছে আর ওই ওই হ্যাঁ এর কিছু উঠতেছে আর সামথিং ওই তো বলে চলিস না এরকম কিছু। আর আরেকটা জিনিস দেখায়, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা অন্তত দেখায় না, মানে আমি চাইতেছি কি যে আই কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করবো, মগজ তুই কিছু কারোর কিছু শিখাইতেছ না, তো কম্পিউটার স্ক্রিন শেয়ার করা দরকার হইতেছে। এখানে এখানে কিছু একটা আছে, প্রেজেন্ট নাও, টিপ দি, আমি চাইতেছি কি যে আমার স্ক্রিনটা শেয়ার করবো, এলে ইন্টার স্ক্রিন দিলাম, স্ক্রিন দিয়ে কী করবো, কত সেকেন্ড শেয়ার কাজ করতেছে না গেলে, সরি আচ্ছা উইন্ডো কত শেয়ার কাজ করতেছে না গেলে, দ্য সাইট উইল বি এবল টু সি কন্টেন্ট অন ইউর সিস্টেম। ও সরি রেকর্ডিং চালু আছে এদিকে, মানে আজ যে রেকর্ডিংটা চালু রাখছি না, এখানে কিন্তু স্ক্রিন আর কি শেয়ার আছে অলরেডি না, স্ক্রিন থেকে শেয়ার আছে, ফলে এখানে আর স্ক্রিন শেয়ার নিতেছে না। আচ্ছা এমনি দিলেও দিব, আচ্ছা সরি মানে ইয়া এদিকে কম্পিউটার দেখা যাইতেছে এদিকে, এদিকে চা চলেছে কিন্তু না, মানে এইভাবে মূলত মানে এটা কাজটা এইভাবে হয়, বুঝলি? হয়তো যদি করো তো চাইলে এভাবে শিখছি আর বা বা তুই মাস্টার তুই তো নিজের মোবাইল শেয়ার করবি, স্ক্রিনটা শেয়ার করবি, সেক্ষেত্রে সেম টু সেম হবে না, বুঝলি? তাহলে তাহলে ডিজিটাল কমিউনিকেশন এর দূরে কী বলো? আচ্ছা আমি মিটিং কী করবো, মিটিং ক্যান্সেল করে দেবো, কেন ক্যান্সেল করলাম, আই কার্ড লিখে বেগুন তো ক্যান্সেল হয়ে যাবো, এন্ড কল টাটা, এই কাটিতে শেষ, মিটিং শেষ, টাটা আচ্ছা মিটিং কিন্তু শেষ না? তাহলে এটা ছিল কি ডিজিটাল কমিউনিকেশন, বুঝিনি? জুমও কিন্তু একই সেম, কত মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জুম ইউজ করবো না, করতাম না, কারণ আগছে ডাইনারটা কিনলে আমার দিকে আমার না, তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, গুগল মিট ইউজ করবো, আর জুম ইউজ করতাম না। মানে একটা মানুষ একটা সময় জুম কিলে ইউজ করতে, তখন গুগল মিট বলে কিছু ছিল না, তখন কি ইউজ করতে হচ্ছে, জুম ইউজ করতো, কিন্তু অন্ত মিট চলে দিয়েছে, অন্ত জুমের কোনো খানা আছে? হ্যাঁ, হুম, তাই আমাকে কি গেছে, ডিজিটাল কমিউনিকেশন তুই শেষ, হুম, ক্লাউড কম্পিউটিং কিন্তু শেষ, সাইবার সিকিউরিটি বেসিক শেষ, তা একটা শুরু করি সমস্যা কি? হুম, বুঝলি? কথা হচ্ছে শুরু করলে তো সমস্যা নেই, কথা সেখানে কিছু কোনো প্রশ্ন আছে কিনা, ডু হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস ক্লাউড কম্পিউটিং? একটু হালকা হালকা না, ক্লাউড জিনিসটা কি, ক্লাউড হচ্ছে একটা সার্ভিস মানে এটা হচ্ছে একটা সফটওয়্যার ভিত্তিক অনলাইন সার্ভিস, যেটা একটা মেমোরি কার্ডের মতো আচরণ করে, কিন্তু বাস্তবে কিন্তু এর কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, আর একটা সুবিধা কি, এটা সুবিধা হচ্ছে কি, আমার নিজের তথ্য চাইলে একাধিক মানুষের লোকে শেয়ার করতে পারো, কোনো কি ছাড়া, জামিলা ছাড়া। হুম, জি, মানে কোনো জামিলা ছাড়া কি আমরা আমাদের একটা লিঙ্ক প্রোভাইড করবো, ওই লিঙ্ক যদি কারোর কাছে শেয়ার করি, ওই শেয়ারটা করে কি মানে তারা সাইটে এলো না। আর কিছু কোম্পানি আছে যারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে, মানে ক্লাউড সার্ভিস সেবা দেয়, তার মধ্যে একটা হচ্ছে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, আর একটা আছে টেলিগ্রামের টেরাবক্স, এগুলো করতে সেগুলো মানে টেরাবক্স কিন্তু অত বড় সফটওয়্যার না,
কিন্তু মেনু বুঝি না ওগুলা অ্যামাজন, গুগল, একটা হচ্ছে কি মাইক্রোসফট। মানে সিকিউরিটি বেসিক্স এটা কম্পিউটারে মানে লগ দেয় কিভাবে এটা কম্পিউটার লগ হ্যাঁ দেখাই, অঙ্ক তো হচ্ছে দেখাই। আর তুই চাইছ যদি কিছু একটা দিবি এখানে, মানে তুই কত হচ্ছে যে লগ কেন তুই এখানে তুই লগ দিলাম, লগ দিয়ে সার্চ দিলাম, লগ ইস এখানে কি দিছে চাই কিছু একটা আছে। হ্যাঁ, আর একটা জিনিস দেখা দিয়েছে, আমরা মূলত আমরা মূলত যে মানে মোবাইল চালানোর সময় কিছু সেটিং আছে না, ল্যাপটপে কিছু সেটিং আছে, অত সেটিংটা কেন খুললাম না, তুই এখানে সার্চের মধ্যে সেটিং লিখলে সেটিংস লিখবে, এসি টিটি সেটিংস লিখছে, সেটিংস এন্টার দিলাম। আমার কথা হচ্ছে কি আমরা কোন ধরনের সেটিং চাইতেছি, বা সিস্টেম সেটিং করবো না ডিভাইস সেটিং করবো, মানে সেটিং কীরকম চাইতেছি আমরা লক করা লক আলাইম স্ক্রিন লক আর সি আর ডাবল এন বলছি কি যে লক স্ক্রিন সেটিং দিলাম। আমার এখানে লক স্ক্রিনের মধ্যে ছবিটা দেওয়া যায়, খেয়াল করতে যাই না না, এটা দেখা যায় কত হচ্ছে খারাপ লক স্ক্রিন, কত হচ্ছে লক স্ক্রিনে ইমেজটি শেষ করা যাইতেছে। হুম, কত হচ্ছে আমরা তো চাইতেছি লক দেবো না, সেখানে কিছু আসেনি এখানে, এখানে না 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 অ্যাক্টিভেশন এটা তো দেখায় না হয়তো সরি সিকিউরিটির মধ্যে থাকা উচিত। আচ্ছা সাধারণত লক দিলে তো হয়, হচ্ছে চেঞ্জ ইউর লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড লক দ্য টাস্ক বার এগুলো না, লক সেটিং লক তো আগে তো চলেই তো তেমন একটা দামিলে হইতো না, এখন কি তাহলে যাচ্ছে প্রাইভেসি, এগুলো কথা ভাই, এগুলো কথা। সিস্টেম ডিভাইসেস, মোবাইল ডিভাইসেস, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট পার্সোনাল, আচ্ছা এখন আচ্ছা এখন দেখাতেছি, এখন কিন্তু আমরা কোনো একটা সমস্যার মধ্যে হইতেছি, মানে একটু খাইতেছি না কিছু একটা, আমি কিন্তু এখানে একটা চ্যাপ্টার আছে যে ট্রাবল শুটিং না, বলি বেসিক ট্রাবল শুটিং জিনিসটা হচ্ছে এটা যে আমরা কোনো কিছু কিন্তু মানে হাইতেছি কিন্তু খুঁজে দিতে কষ্ট হইতেছে, বা কোনো একটা সমস্যার মধ্যে ধরছি, মানে কোনো একটা ভাবে আমরা সমাধানটা খুঁজে বের করি, এটা হচ্ছে কি ট্রাভেল শুটিং। কথা হচ্ছে আমরা চাইতেছি যে আমরা এখানে কিন্তু লক কীভাবে একটা মানে লক আলাইম, এটা কিন্তু আমরা হাইতেছি না, আমরা এটা মেয়ের একটা সমাধান ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারনেট হাই যায়। আমি গুগলে সার্চ দিলাম যে হাউ কীভাবে, হাউ আই চেঞ্জ চেঞ্জ মাই এটা ডেস্কটপ বা আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতে, বা মাই উইন্ডোজ পাসওয়ার্ড, মাই উইন্ডোজ পাসওয়ার্ড বলতে আর স্ক্রিন লক পাসওয়ার্ড, হ্যাঁ স্ক্রিন লক এক কথা, পাসওয়ার্ড দরকার নেই, স্ক্রিন লক দিলে জি। বলছি কি স্যার এদিকে বলছি কি যে সিলেক্ট স্টার্ট মানে সিলেক্ট স্টার্ট সেটিং, এদিকে স্টার্ট কোনটা এটা, সেটা কোনো দিকে সেটিং, সেটিং লেখো এসি কী রে ভাই, আচ্ছা এসি টিটি সেটিং দিল না, সেটিং গেছে কিন্তু বলছি কি যে সিলেক্ট পার্সোনালাইজেশন, পার্সোনালাইজেশন কি আছে না এখানে, পার্সোনালাইজেশন বলে কিন্তু আছে গেছি। তারা বলছে কি তারপর কোন দিতে বলছে, বলছে যে লক স্ক্রিন দিতেছে, লক স্ক্রিন, তাই লক স্ক্রিনে যাই, লক স্ক্রিন কোন এদিকে, লক স্ক্রিন এখানে দেখছি নি দেখছি, হ্যাঁ তারপর বলতেছি কি যে সিলেক্ট দ্য লিস্ট অফ সিলেক্ট দ্য লিস্ট ফর পার্সোনালাইজ ইউর লক স্ক্রিন দেন ডু ওয়ান অফ ফলোইং, সিলেক্ট উইন্ডোজ স্পটলাইট বিউটি ফটোগ্রাফার দ্যাট ডিসপ্লে অটোমেটিক্যালি, কোনো কথা এরা তো সেম কথাই করতেছে, তারা করতেছে যে এখান থেকে কিছু পাল্টানো যায়, এটা তারা করতেছে লক স্ক্রিন এখান থেকে মানে এই স্ক্রিনটা ফাটানো দিতে পারি, ছবি ফাটানি কথা গেছে তারা আহা এটা কোনো কথা, আমি লিখলাম কি এটা আমরা সাজেশন দিল কি, আমার লেখার মধ্যে কোনো ভুল হয়েছে না, হাউ আই চেঞ্জ মাই উইন্ডোজ স্ক্রিন লক, লক স্ক্রিন আচ্ছা পাসওয়ার্ড হ্যাঁ দিলাম পাসওয়ার্ড, অ্যাকাউন্ট বলছে কি সিলেক্ট অ্যাকাউন্ট সাইন ইন অপশন ইউজ, হ্যাঁ শর্টকাট সাইন ইন অপশন, বলছে কি যে ইন দ্য সেটিং অ্যাপ ইউর উইন্ডোজ ডিভাইস সিলেক্ট অ্যাকাউন্ট, বলছে সেটিং থেকে কোথায় দিত অ্যাকাউন্টে দিতে হবে, তারপর সেখানে সেটিংয়ে গেলাম অ্যাকাউন্ট কোনায়, এই তো অ্যাকাউন্টে গেছি, তারপরে অ্যাকাউন্ট থেকে কোনায় দিত দেখাই,
এমন কথা। এই যে সাইন ইন অপশন অর ইউজ দ্য ফলোয়িং শর্টকাট সাইন ইন অপশন, হ্যাঁ সাইন ইন অপশন টু সাইন ইন অপশন আছে কিন্তু, হ্যাঁ টিপ দিলাম এদিকে যা পিন পিন সিকিউরিটি কি হ্যালো ফিঙ্গারপ্রিন্ট না দুটো এখানে নাই, ফিঙ্গারপ্রিন্ট দিতে করে, হ্যাঁ দেখে তারপর আমার কাছে আমি এখান থেকে দিলাম, আমার কাছে ই দিলাম পিন দিলাম, হ্যাঁ চেঞ্জ করতে বলতেছে। আমি যদি চেঞ্জ দিই আর বর্তমানে ফিন জি আছে দিব, নতুন ফিন মানে চেঞ্জ করবো না, নতুন কি দিব এটা দিব, এখানে কনফার্ম পিন দিব, ওকে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। পিন দিতে আমরা দিই। আর কিছু ল্যাপটপ আছে, ল্যাপটপের মধ্যে কি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে, মানে ল্যাপটপের মধ্যে সাইডে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে, আঙুলে চাপ দিলে এটা খুলে যাবে। আইনের কিন্তু নাই, তারা বলছে উই কুড নট ফাইন্ড এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইনের নাই কিন্তু হাজার হাজার কথা খুঁজে দিতেছে না, হ্যাঁ হ্যালো ফেস মানে ফেস লক মানে ক্যামেরা হতো না, ফেস লক যাচ্ছে না, তা বুঝি না আমরা, তো ফিন ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিন ইউজ করি আমরা, বুঝিনি। তাহলে এদিকে স্যার যে এখান থেকে মানে এটার মধ্যে কিন্তু আরেকটা চ্যাপ্টার সহজ হলে যেতে ট্রাভেল শুটিং দেয়নি করে বেসিক ট্রাভেল শুটিং, এটা জিনিসটা বুঝি না আমরা, মানে যে কোনো একটা সমস্যা হইলে কীভাবে একটা সমাধান বার করে ওটা হচ্ছে ট্রাভেল শুটিং। হুম বুঝি না গুগল, হ্যাঁ আর অনেক কিছু হইতে পারে, হ্যাঁ গুগলে চলে গেলে সার্চ মানে তারা কিছু একটা বলবো, গুগল না হলে ইউটিউবে দিবি, বুঝলি, মানে কোনো না কোনোভাবে যদি আমরা সমস্যাটা সমাধান করতে হয়, এটা হচ্ছে কি ট্রাভেল শুটিং, না ট্রাভেল শুটিং। তার মানে কি ডিজিটাল কমিউনিকেশন গেছে, ক্লাউড কম্পিউটিং মোটামুটি গেছে, এদিকে সাইবার সিকিউরিটি বেসিস গেছে, ইন্টারনেট কানেক্টিভিটি গেছে, টাইপিং এন্ড কিবোর্ড স্কিল গেছে, বেসিক সিকিউরিটি বলতে আমরা অ্যান্টিভাইরাস সম্পর্কে আলোচনা করছি, হ্যাঁ এটা এটা সাইবার সিকিউরিটি বেসিক্স। জি তারপরে যেটা পেরিফেরাল ডিভাইসেস, আচ্ছা পেরিফেরাল, আচ্ছা সফটওয়্যার এটা দেখে সফটওয়্যার, এটা গুরুত্বপূর্ণ, এটা সফটওয়্যার ইনস্টলেশন আর ইনস্টলেশন। রেকর্ডিং কি হয়, বক করতেছে, বক করেনি, হ্যাঁ রেকর্ডিং করতেছে। এটা দেখায় এদিকে, এদিকে সফটওয়্যার ইনস্টলেশন আর ইনস্টলেশন, না সফটওয়্যার ইনস্টলমেন্ট কিছু সফটওয়্যার ইনস্টল করা দেখাই দিব। আমি কিছু বলছিলাম কি অব্র ইনস্টল করা দেখা, অব্র ইনস্টল করা লাগবো। আর আমরা কিছু সফটওয়্যার দেখছিলাম অ্যাভিরা অ্যাভাস, এগুলো ফ্রি, এগুলো অ্যান্টিভাইরাস, এগুলো ইনস্টল করা লাগবো। কথা হচ্ছে যে সফটওয়্যার ইনস্টল করতে হলে কীভাবে ইনস্টল করবো, কারণ দেখা যাচ্ছে যে অপারেটিং সিস্টেম যেটা সব অপারেটিং, আমি বলছি সব অপারেটিং সিস্টেমে সব সফটওয়্যার সাপোর্ট করে না, আবার করতেও হারে। যদি বর্তমানে যদি সফটওয়্যার তৈরি করা হয় বা আপডেট কোনো সফটওয়্যার তৈরি করা হয়, এক্ষেত্রে কিন্তু একবার কোডিং লিখলেই লিনাক্স উইন্ডোজ ম্যাকের মানে সব কিছু লিখি একবারে হয়ে যায়, আর কিন্তু ভিন্ন ভিন্নভাবে লেখা লাগে না। কিন্তু আজ থেকে 10-12 বছর আগে একটা উইন্ডোজের লিখলে শুধুমাত্র উইন্ডোজের লেখা কাজ করতে, হ্যাঁ লিনাক্সের মধ্যে লিখলে লিনাক্সের লেখা কাজ করতে শুধু, আর ম্যাকেলে বানালে শুধু ম্যাকে কাজ করতে। কিন্তু এখন একবার বানাইলে তিনটা প্ল্যাটফর্মের মধ্যে সাপোর্ট দেয়, বুঝলি আমরা। তাহলে এখন মনে করেন আমার যে কোনো একটা আমরা যে কোনো ধরনের সফটওয়্যার ইয়ে করতে চাই, ডাউনলোড ইনস্টল করার প্রথম শর্ত হচ্ছে ডাউনলোড করতে হবে। এখানে আছে কি সফটওয়্যার ইনস্টলেশন, না ইনস্টল করার প্রথম শর্ত হচ্ছে কি ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করতাম বলি আমি আমার কাছ থেকে কি ডাউনলোড করবো দিলাম অ্যাভিরা, অ্যাভাস্ট ডাউনলোড করি, তাহলে লিখলাম কি অ্যাভাস্ট ডাউনলোড, হ্যাঁ এদিকে ডাউনলোড কিন্তু ম্যাকেও আছে, লিনাক্স আছে, ম্যাক উইন্ডোজ আছে। আমরা লিখবো কি এবার ডাউনলোড ফর উইন্ডোজ, কি বলছি ফর উইন্ডোজ, অথচ উইন্ডোজ 11-12 আমি বলছিলাম দেখে কিন্তু বলছিলাম উইন্ডোজ কিন্তু অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে লেটেস্ট ভার্সন কিন্তু উইন্ডোজ 11 না কথা হচ্ছে, হ্যাঁ আর এটা হচ্ছে উইন্ডোজ 10, 11 তো আমার ভালো লাগে না, নিশ্চয় করছিলাম ভালো লাগে না, 10 ভালো লাগে বেশি। উইন্ডোজ উইন্ডোজ 10 বা 11 লেখা দরকার লাগলে সাধারণত তুই শুধু কি তুই তো সফটওয়্যারটা ডাউনলোড করতে যাবি না, হ্যাঁ মানে হেতারা তো অটোমেটিক মানে হেতারা তো সব মানে তোর কম্পিউটারে সাপোর্ট করবে না, হেটা তোর দেখা দিব অটোমেটিক, বুঝিনি। উইন্ডোজ 10 11 তার দরকার নাই, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পিসিগুলো উইন্ডোজ 10 থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 100-এর মধ্যে 90 খানে উইন্ডোজ 10 থাকে। 11ও তাই, 11 কিছুদিন এসে আইসি, এত জনপ্রিয়তা হয় নাই, বুঝলি। আমি দেখলাম যে অ্যাভাস্ট ফ্রি ডাউনলোড 2025, মানে এখানে অনেকগুলো সাজেশন আছে, হ্যাঁ সাজেশন থেকে আমরা যেটা অফিসিয়াল ওয়েবসাইট এটা থেকে ডাউনলোড করবো। এখানে আছে একটা অ্যাভাস্ট সফটওয়্যার, এটা কিন্তু কি অফিসিয়াল ওয়েবসাইট, কিন্তু নিচে কিছু ওয়েবসাইট আছে আপ টু ডাউন, এটা কিন্তু অ্যাভাস্টের কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু সফটনিক,
এটা কিন্তু কিন্তু আসলে ফাইল লিখবো সিনেট এগুলো ডাউনলোড করার দরকার নেই, এগুলো ডাউনলোড করতে গেলে কি বায়াস চাইতে পারে, কি বলছি বাইরে বায়াস থেকে চাইতে পারে। তাহলে আমাকে সবসময় কি দেখুন কি এটা অফিসিয়াল কোনো ওয়েবসাইট আছে কিনা, আছে এবার সফটওয়্যার, আবার সফটওয়্যার। টিপ দিলাম, আমি লিখে টিপ দিলাম, টিপ দিছি না, দিলাম, এখানে দেখতে ফ্রি ডাউনলোড। হুম, আমি বলছিলাম কিন্তু কি মানে এইসব সফটওয়্যার সাধারণত দুটো ভার্সন থাকে, একটা হচ্ছে ফ্রি একটা হচ্ছে প্রো, না ও ফ্রিটা ডাউনলোড করলে আমার ফ্রি দরকার, প্রো দরকার না এখন, কারণ প্রোটা কিন্তু 11 টাকা লাগবো, তো ফ্রি ডাউনলোড দিলাম, টিপ দিয়েছেন না, আমি কিছু একটা বলতেছে মানে লোড হইতেছে, ওই ডাউনলোড কিন্তু এখন শুরু করতেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে, মানে এটা কিন্তু ডাউনলোড আইকন, টিপ দিচ্ছে কি বলছে কি অ্যাভাস ফ্রি অ্যান্টিভাইরাস সেটা, হ্যাঁ আমি তো সেটা আমরা কোনো গেম আমি বলছিলাম যে ভ্যাকসিন খেলে ডাউনলোড করে কোনটা থাকবো, ডাউনলোড ফোল্ডার, ডাউনলোডস ফোল্ডারের মধ্যে থাকবো না, ডাউনলোড ফোল্ডারে গেলাম, এদিকে অ্যাভাস ফ্রি অ্যান্টিভাইরাস আমরা খুলতেছি সাধারণত ডাবল ক্লিক করা লাগে, ডাবল ক্লিক করলাম, কিছুটা বলতেছে আমরা ইউজ দেবো, তারা বলতেছে কি এটা কি সফটওয়্যার, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ দ্য চেঞ্জ ইউর ডিভাইস, মানে সফটওয়্যার ইনস্টল করতে চাইতে কিনা অপারেটিং সিস্টেমে, আমরা বলছি ইয়েস, হ্যাঁ কী বল ইনস্টল করা শুরু হইব না, অলরেডি শেষ 28% হ্যাঁ। সাধারণত যে মানে তুই অন্যান্য কম্পিউটার কিংবা ল্যাপটপ কাছ থেকে ফাস্ট হইতো না, কারণ আমরা পিসিতে একটু একটু এক্সপেন্সিভ খুব ফাস্ট হইতেছে, আর কিন্তু এটা চালাই কিন্তু মজা হবে, কিন্তু অন্যান্য ল্যাপটপ কিংবা কম্পিউটার এত মজা হাত দিই না, হাতার সম্ভাবনা খুব কম। হুম, এখন এখানে কিন্তু এত সফটওয়্যার ইনস্টলের ভিতরে আবার ইনস্টল করতে হবে, বা সফটওয়্যার ইনস্টলের ভিতরে আনইনস্টলের হয়েছে, এখন হচ্ছে আবার ইনস্টল করতে হবে, ইনস্টল টিপ দিলাম 1%, হ্যাঁ 6% ইনস্টল হোক, এগুলো কথা কীভাবে হারিয়ে গেছে, 6% থেকে হারিয়ে গেছে, ব্যাপার কি। হুম, আমি কিন্তু অ্যাভাস মানে অ্যান্টিভাইরাস ইয়ে করানোর হরে ডাউনলোড করানোর হরে কিন্তু মানে ডিলিট করে দেখা দেবো, হয়তো নিজেদেরকে ইনস্টল করা লাগবো, ইনস্টল করার পরে তারপরে আমি অ্যাভাস দিয়ে দেখলাম তুই অপর ইনস্টল করিস, অপর ইনস্টল করে আবার আনস্টল করে দিস। এবিজি ইনস্টল এবিজি আছে তো মনে হয় হুম, তো এভারেজই নাই, তো সে ওই এত সময় লাগতেছে গেলে। এমন কথা সাত, নেট কি স্লো নাকি, আর আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে গোটা একদিনে লাগাই দিয়ে হয়েছে 7%, এটা কোনো কথা। সরি একটা ছোটো সফটওয়্যারটাকে ইনস্টল করে দেখে, বেশিক্ষণ একটা ছোটো সফটওয়্যার নিয়ে আমি আমার কাছে ছোটো সফটওয়্যারের মধ্যে কিছু সফটওয়্যার আছে এরকম। তাহলে এটা ক্যান্সেল করে দিই, হ্যাঁ, এটা ক্যান্সেল করে দিই, এটা করে দিতাম, ওদের তো 10%, ক্যান্সেল করে দিই। এই সমস্যা নেই, খারাপ থাক, কাছে করা যাবে না এখন, মিনিমাইজ অপশন ক্লোজ বাটন আছে না, মিনিমাইজে থাক, হয়ে থাকে এটা হট রেট করে দিব। আর চ্যানেল অন কিছু ইয়ে করে দেখায়, মানে একদম খুব ছোটো সফটওয়্যার দেখায়, আমার রাস্তায় ইয়ে আছে কি আর করতাম, ছোটো সফটওয়্যার মধ্যে কি আছে আসলে, আচ্ছা অনেকগুলো আছে, আচ্ছা আচ্ছা আমি দেখাই, মানে রাস্তা ইন্টারনেট থেকে ডাউনলোড করবো কেন এটা তো দেখাচ্ছি না, ডাউনলোড তো বুঝছো, মানে এত ওয়েবসাইটে ঢুকি, এই যে ওয়েবসাইটে ঢুকি, এটা তো সরি এশিয়া নেট মাত্র স্লো, সরি নেট স্লো, এটা তো তোর উইন্ডোজ সফটওয়্যার এই জায়গায় উইন্ডোজ অ্যান্টিভাইরাস। ও সরি হয় উইন্ডোজ ডিভাইসে গেছিলাম এসমা তো, এভারটাতে ফ্রি ডাউনলোড দিলে উইন্ডোজ মানে এটা হচ্ছে উইন্ডোজের আইকন, এই স্টেটমেন্টের আইকন দুটো, হ্যাঁ ইউটিউব দিলে ডাউনলোডটা বুঝছো না, ইনস্টল কিন্তু বুঝতেছ তো কি কারণ অলরেডি অনেক ইনস্টল বলতে এটা আমি বলছি, ইনস্টল হলে তো হয়ে যাবে। হ্যাঁ এই দেখেন আমি কিছু কিছু ডাউনলোড করা আছে, তবে ডাউনলোড তো করতে হবে না, বুঝছি। ব্যবস্থা মনে করছ না হবে, মনে করছ এই যে না হয় যে পোস্টম্যান, হ্যাঁ আচ্ছা পোস্টম্যান ইয়ে ডাউনলোড করছি আবার ইয়ে ওপেন করতেছি আমি এরকম কিছু, ইয়ে সেম মানে মানে মনে করছ ইয়ে আবার ডাউনলোড করছি ইন্টারনেট তো ইয়ে হবে মানে ইনস্টল দিব না, ও কত তুই ইনস্টল করা আছে আর কাছে, এটা আলহামদুলিল্লাহ ইনস্টল আচ্ছা নতুন, আচ্ছা আচ্ছা মনে ডাউনলোড করছি ইনস্টল করাটা ইয়ে দিতেছি আমি, হুম এখানে এখানে কিন্তু ইনস্টল বাটন নাকি আছে, আমি ইনস্টল টিপ দিলাম, ইনস্টল হইতেছে না, হুম 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 হুম। এই কি ছোটো সফটওয়্যার মানে অ্যাভাস টাইপের এগুলা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে এগুলা, এটা এই ইনস্টল নেট কানেকশন কোনো সব সমস্যা নাই, মানে ডাকটা ফুলফিল হোক, হুম ইনস্টল শেষ, ওসব লঞ্চ করতে টিপ দিলে এটা না, এটা হচ্ছে তো একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইটটা লই গেছে তো, এটা হচ্ছে মূলত সফটওয়্যার এটা,
মানে এটা এত মানে এটাতে আমরা মানে এটা ইউনিট গেছে কি মানে এত বুঝছি কি যে এত সফটওয়্যারটা দুইটা ভার্সন আছে, প্রো ভার্সনটা কিনতে পারি, এটা বলতেছি আর এটা আমাদের দরকার নাই। তোমরা সফটওয়্যারটা হয়ে গেছে, এই সফটওয়্যারের কাছে সফটওয়্যার আছে কিছু মানে ইউটিউবে তো সাধারণত ডাউনলোড করলে কি হয়, গ্যালারি তাই না, কিন্তু যদি এখানে ডাউনলোড করো গ্যালারি চলে যাবে ডাইরেক্ট। অ্যাড ভিডিও ডাউনলোড দিলাম, এখানে লিঙ্ক বই যাবি, লিঙ্ক বই অ্যানালাইজার ঠিক করলে ডাউনলোড করতে পারি, বুঝলি? তা দেখাইতেছি না, এগুলো দেখা দরকার নেই না, বুঝি তো এটা। তাইলে দেখায় চারটি ইনস্টল করা দেখায় যা। আচ্ছা এখানে একটি কিছু আছে, আচ্ছা আরেকটা দেখায় যে এদিকে এখানে একটা আছে, এটা দেখে ইনস্টল করা। ওপেন করতেছি কি ডাউনলোড ক্লিক করছি, ডাউনলোড ক্লিক করছি আরে আবার করছি, লোড হইতেছে কিছু একটা, এটা বড় হ্যাঁ ইউএস দিম, এটা কিন্তু কিছু আর আগে দুইবার ইনস্টল করতেছি ইউএস দিছিলাম, ইউএস দিছি। এখানে এসে এদিকে কিছুটা ইলেকট্রিক মাইতেছে, ইউএস দিছি। চেকিং সিস্টেম মানে তারা চেক করতেছে যে আমার সফটওয়্যারটা ইয়ে হইব কিনা, চলবো কিনা। আর তারা বলতেছে আচ্ছা, এটা বলতেছে যে ঠিক আছে, মনে করছেন যদি কোনো কিছু সমস্যা থাকতো তাহলে কিন্তু এটা আইলো না, ওটা ওয়ার্নিং দিলা, ইনস্টল নাও টিপ দিলাম, আই এগ্রি, মানে ইনস্টল এটা দাগাটা সম্পূর্ণ হয়ে গেলে ইনস্টল হয়ে গেল, তাই ইনস্টল করছি না, এটা কাটে দিই, আর দাগাটা উঠে গেলে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাব। এই সফটওয়্যারের যে কাজ এই সফটওয়্যার হে কাজ করবে পারে, তাই কাটে দিয়েছিলাম, বুঝলি? হুম, বুঝলি? তাহলে এখন হ্যাঁ বুঝি না, আমি ইনস্টল দেখাবো, আর এবার মনে অপ্র ইনস্টল করলাম আমি, অপর তুই ইনস্টল করবি, ডাউনলোড অনেক ইনস্টল করতে গেলে ডাউনলোড করা লাগবো, অপর ডাউনলোড করা আগে। হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ অপর ডাউনলোড হ্যাঁ হুম আর হ্যাঁ প্রথম ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম গায়ে ঠিক আছে, অবরোধ এটা বানাতে বানাতে নাম হচ্ছে অমিক্রন, সরি যে কোম্পানি বানাচ্ছে সেটা হচ্ছে অমিক্রন ল্যাব, এদিকে নিচে নিচে হ্যাঁ সা কোথায় ডাউনলোড অপর কিবোর্ড না, হ্যাঁ টিপ দাও, ডাউনলোড অপর কিবোর্ড হ্যাঁ টিপ দাও, ডাউনলোড চলে গেছে কিন্তু ওই ডাউনলোড আইকনে টিপ দে সা, ডাউনলোড ইউনিফোর ডাউনলোড আইকনে কি আছে, ইয়ে না পাগল এই ইয়ে না, হ্যাঁ টিপ দাও, এনে চলে এসে কিন্তু উপরে লেখা আছে সেট আপ অপর কিবোর্ড ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হলে কোনায় যা মাথায় ক্রস করে দাও, হ্যাঁ ডাউনলোড হলে কোনায় যা মাথায় ডাউনলোড ফোল্ডার বা ডিরেক্টরির মধ্যে, হ্যাঁ ডাউনলোডে যাও, আবার চলে এসে কিন্তু এই হ্যাঁ টিপ দাও, আবার ডাবল ক্লিক করো, হুম হ্যাঁ ইয়েস দাও, হ্যাঁ ওকে হ্যাঁ বলতেছে যে সেটা হ্যাঁ আইন অলরেডি অটো ইনস্টল করা আছে এটা করতেছে। জি এর মানে মূলত সব কিছু সেম এভাবে বুঝি না, মানে এনে সমস্যা দিতেছে কি অলরেডি ইনস্টল করা আছে না, হ্যাঁ তাহলে আবার দেখা যে আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ তাহলে আচ্ছা তাহলে আর ডাউনলোড এবিজি হ্যাঁ ডাউনলোড করা সমস্যা নেই, হ্যাঁ এর সাথে লাভ হইতে হতো এটা কি গুগল নাকি? হ্যাঁ না এটা শুধু তোর কম্পিউটারে যেটা আছে এটা সার্চ দেখে, হুম 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 ভিপিএন ডাউনলোড করবি অ্যান্টিভাইরাস এবিজি অ্যান্টিভাইরাস ভিপিএন অ্যান্টিভাইরাস হ্যাঁ এনটিআই হুম এবিজি ওয়েবসাইট চলে এসেছে ঠিক তো ফ্রি ডাউনলোড দাও নাহলে কি না 47 লিটার দেখি না লগে লেখা আছে না বাই নাও বুঝছি বুঝছি ওই তো উপর দিকে হ্যাঁ ওদেরতেই
বিচি হ্যাঁ টিপ দাও তা ডাউনলোড ডাউনলোড এমনি দেখায় ডাউনলোড জান লাগে না স্যার ইনার দিতে আমি টিপ দিবি ইনার কিন্তু ফোল্ডার আইকনে গেছে না এ টিপ দে ডাউনলোড চলে গেছে অটোমেটিক দিতে তাই এবার ইনস্টল কর হ্যাঁ এই ভিজন ডিভাইস হ্যাঁ মিনিমাইজ কর হ্যাঁ মিনিমাইজ করে রাখি দিই আর কাজ নাই আর হুম হুম এই দিদি স্যার কি সিলি সিলি করে নিছে না চাইবো আইবো রুকো যারা সবার করো এই দে বাস্ট টিপ দে 97 মিনিমাইজ করে রাখি দে হ্যাঁ আমাদের সঙ্গে একবারই না আইতেছে না কিন্তু অন্তত আইয়া না আওয়াজ যাও আওয়াজ দে আবার টিপ দিয়ে ইয়েস দে ঘুরতেছে খারাপ আমি জানি না হ্যাঁ হুম হুম না মনে হয় ইজ্ঞাতে ইনস্টল হইতেছে না মনে হয় ইয়ে লেভেলে হয়তো ইয়ে ওপেন হইতেছে না সামথিং কিছু একটা হুম আই থিঙ্ক আমি চিন্তা করতেছি বা আমার মনে হয় মেবি অর্থ হয়তো হয়তো শিওর না মেবি মানে কি হইতে পারে মানে শিওর না হুম এটা হচ্ছে সবচেয়ে ইনস্টল এটা মানে মোটামুটি তোমার আইডিয়া দিয়েছি না এটা হচ্ছে আনইনস্টল কেন করবো হ্যাঁ কোনটা এটা আচ্ছা আমার কথা আছে কেমন হয় যদি আমরা ইয়েন তো না ইনস্টল করি ইয়েন তো ইনস্টল করলে লাভ হইতো না এটা তো ডাউনলোড করা ইয়েন তো ডিলিট করে কোনো লাভ হচ্ছে নি আমি বলি যে এখানে তো ডাউনলোড ফোল্ডার থেকে আমরা তো ইনস্টল করে নিয়েছি ডাউনলোড করলে হয়তো বা এই ফোল্ডারে তো চলে যাবে কিন্তু আলটিমেটলি অপারেটিং সিস্টেম তো তাই জানো তো দেশে তো তাই জানো কথা আমরা যেটা যেটা আনইনস্টল করতেছে ওটা ইনস্টল করবো কোনটা আমরা চাইতেছি কোনটা ইনস্টল করবো যে অ্যাভাসটা ইনস্টল করে দিও হ্যাঁ অ্যাভাসটা ইনস্টল করে দিও তা আমি আমার ইয়ে না এই সার্চ আছে না সার্চে কি অ্যাভাস লিখবো অ্যাভাস চলেছে এখানে সাইড থেকে একটা আনইনস্টলের গাইছে অপশন বুঝলি আনইনস্টল টিপ দিলাম এখানে এই যে এখানে অ্যাভাস টুকা অ্যাভাস ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাভাস সিকিউর ব্রাউজার আচ্ছা দুগা মানে এমন হইতে পারে যে একটা সফটওয়্যার ইনস্টল করছে দুগা একটা ইনস্টল হয়ে গেছে না আমার দুগা ইনস্টল করে দেবো কেমনে এদিকে বড় করে দেখায় এদিকে কেমনে এখানে কিন্তু কি লেফট ক্লিক দিয়ে দিলে ওপেন হয়ে যাবে রাইট ক্লিক দিব দি আনইনস্টল চলেছে ইনস্টল দিই হুম হয়েছে চাগিয়ে কাটে দিই হুম জিরো ভাই স্টার্টিং সেট আপ হুম 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 কোন কথা মোটা তো জামিল হয়েছে কি অন্তত সফটওয়্যার সম্বন্ধে ইনস্টল না আমার কাছে কি আইনস্টল করতে চেষ্টা দিয়েছি জামিল হয়েছে হ্যাঁ হুম তার আরেকটা দেখায় এই তো মানে সেম আবার আইবাস্ট ফিএনটি ভাইরাস আনইনস্টল আচ্ছা আনইনস্টল হুম ইনস্টল শুরু হয়ে গেছে স্টার্টিং গত সেমন তো জামিলা করতেছি যে সরি না জামিলা করতেছি যে মানে ইনস্টলেশন হতে হয় না মানে আইনস্টল দিলে আইনস্টল হয়ে যাবে এক কথা বুঝি না আর এখান থেকে আরেকটা জিনিস বলে যে এখান থেকে ডিলিট করলে কি হয়তো বা ডাউনলোড ফোল্ডার থেকে ডিলিট হবে কিন্তু আলটিমেটলি কি অপারেটিং সিস্টেমে তো ডিলিট হতো না হ্যাঁ অপারেটিং সিস্টেম থেকে কিন্তু মোটামুটি ডিলিট হতো না ডাউনলোড ফোল্ডার তো ডিলিট হতো বেসিক্যালি হ্যাঁ ইচ্ছা তোমরা তো ডিলিট টিপ দিই তাহলে কি হবে ডিসিক্যালি বিনস হয়ে যাবে শিফট ডিলিট দিলে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে বুঝি না বুঝছি আমরা কেন তাহলে সফটওয়্যার ইনস্টলেশন দেখছি কেন তা আমি কিন্তু বেশি কিছু নাই আর তেমন একটা তাই আমরা কোনটা গেছে সফটওয়্যার ইনস্টলেশন দেখছিলাম ইন্টারনেশন ডিজিটাল কমিউনিকেশন দেখছি ক্লাউড কম্পিউটিং দেখছি এটা দেখি নাই পেরিফেরাল ডিভাইসেস এখন দেখি নাই বেসিক স্ট্যাবলিশমেন্ট দেখছি
সাইবার সিকিউরিটি দেখছি, ইন্টারনেট কানেক্টিভিটি দেখছি। কত টাইপিং শিখে টাইপিং খাড়া খাড়া ইউজিং অ্যান্ড কমন সফটওয়্যার এটা দেখি না, তাহলে কি ইউজিং অ্যান্ড কমন সফটওয়্যারটা দেখি না এখনো, এটা বাকি রয়েছে না। আর বাকি হচ্ছে কি ফেরিফেরাল ডিভাইসেস। হ্যাঁ, এই দুটো দেখলে তেমন একটা সমস্যা, এই দুটো দেখাতে সর্বোচ্চ গেলে আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, আর দেখা গেছে আর 1 ঘন্টা বই আমরা দেখা গেছে কালে সবগুলো রিভিশন দিয়ে দিই একবার, বুঝলি? এটা থাকতে হইছে হ্যাঁ বলি, তাহলে এই দুইটা এ করে কন্ট্রোলস সরি এটা না, ইউজিং কমন সফটওয়্যার পাঁচ আরেকটা হচ্ছে কি করে ভেরিফাই বেসিক সরি ফেরিফেরাল ডিভাইসেস না। তো এই দুটোতে আমরা কালে আলোচনা করবো আসলে। আর কি আর আর কিছু না আর বাকি এগুলো আর রিভিউ দিব। আরেকবার রিভিউজ দিব হুম, তাহলে আসলে পরশুদিন পরীক্ষা এরকম একটা, ঠিক আছে? হ্যাঁ, এটা না, তার জেলের কাছে এখানে থাকেন। আর তুই আধা ঘন্টা 1 ঘন্টার মতো টাইপিং করিস, সমস্যা নেই। হুম, জি টাইপিং টাইপিং। ক্লাস কতক্ষণ হয়েছে? হ্যাঁ, 44 মিনিট। আগে হইছে কত মিনিট আগে সাইড হবে খরা স্টপ রেকর্ডিং দিলাম। হ্যাঁ, তাহলে টাটা গুড বাই গায়া, আল্লাহ হাফেজ। হুম, 60 60